যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবার সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সিভিল সার্জনের কার্যালয় 101 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা অষ্টম এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে স্বাস্থ্য সহকারী। তো বুঝতেই পেরেছেন আজকের সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা। নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ নামে 4 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,480 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে কোল্ড চেইন টেকনিশিয়ান নামে 1 জন, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিংয়ের ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী হতে হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার নামে 5 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী। তো এই পদটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। এখানে দেখতে পাচ্ছেন 87 জন নেওয়া হবে। তো বুঝতেই পেরেছেন বিশাল পদসংখ্যা যুক্ত পদটি। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্বাস্থ্য সহকারী পদটিতে আবেদন করতে পারবেন। এবার মধ্যে দেখতে পাচ্ছেন ড্রাইভার নামে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন করতে ইস্যুকৃত হালকা বা ভারী হালনাগাদ বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর 2 বছরের বাস্তব কর্মযোগ্যতা থাকতে হবে। এরপর পর্যন্ত দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। সেক্ষেত্রে আপনারা এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পদটিতে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে। এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। প্রথমেই জেনে নেব বয়সসীমা। এখানে দেখতে পাচ্ছেন 15/9/2024 তারিখে সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এখন আসি কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 15/9/2024 সকাল 9টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/10/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 6 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে 223 টাকা পে করতে হবে। 7 নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে দেখতেই পাচ্ছেন 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব কোন কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র যারা গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন। অন্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সিভিল সার্জন কার্যালয়ের যে সার্কুলারগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সার্কুলারগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।